সেদিন হালকা বৃষ্টি পড়ছিল, হয়তো আকাশই আমাদের প্রথম দেখার অজুহাত বানিয়েছিল। একটা ছোট্ট ছাতার নিচে দুইটা অচেনা মানুষ ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছিল। ভেজা কাপড়ে গরম চা আর হাসির ফাঁকে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত অনুভূতি। বৃষ্টির শব্দে ঢাকা পড়ে গেল আমাদের কসম, তবুও আমরা বলেছিলাম হাত ছাড়ব না। এক ঘর, একসাথে ভবিষ্যৎ। স্বপ্নগুলো খুব সহজ ছিল, কিন্তু খুব গভীর। হঠাৎই সে বলল, তাকে চলে যেতে হবে। আর আমার পৃথিবীটা কেমন থেমে গেল। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু আমাদের মাঝের নীরবতাটা ছিল আরও ভারী। ওর হাতে একটা টিকিট, আমার হাতে শুধু প্রশ্ন। শেষবারের মতো জড়িয়ে ধরা, মনে হচ্ছিল সময়টা থেমে যাক। ঝড়ো সেই রাত স্টেশনের ভেজা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আমাদের শেষ মুহূর্ত। আমি বলেছিলাম যেও না, কিন্তু কিছু বিদায় থামানো যায় না। সে বলেছিল ফিরব, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তব সবসময় এক হয় না। ট্রেনের আলো কাছে আসছিল, আর আমাদের সময়টা দূরে সরে যাচ্ছিল। ওর হাতটা ধীরে ধীরে ছুটে গেল, বৃষ্টির সাথে মিশে গেল আমার চোখের জল। পরের দিন খবর এলো, ঝড়ে ডুবে গেছে রেল লাইন। টিভির পর্দায় শুধু ভাঙা খবর, আর ভেতরে ভেঙে যাওয়া এক হৃদয়। মাস কেটে গেল, তবুও বৃষ্টি হলেই আমি সেই স্টেশনে দাঁড়াই। একদিন ওর পুরনো চিঠিটা পেলাম, লেখা ছিল অপেক্ষা করো না। কখনো কখনো মনে হয় ও এখনো আমার পাশে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। কিছু মানুষ ফিরে আসে না, কিন্তু কিছু ভালোবাসা বৃষ্টির মতো থেমে গিয়েও থেকে যায়।